বাড়ি থেকে ডিউটি যাচ্ছ কতদিন পর? প্রায় 2 বছর পরে। কেমন লাগছে? চলো ফোন করে পৌঁছে। ওকে পাপাকে টাটা দেওয়ার থেকে বেশি খুশি এই যে হাম্বা এসছে, হাম্বাকে বিস্কুট খাওয়াবে। আয় আয় আয়, হাম্বাকে বলো হাম্বা দাঁড়াও। এই যে হাম্বা দাঁড়িয়ে আছে। কি অবস্থা তেরে না, কি খুশি। এখন গল্পই ওর ছাড়ছে না, গল্পই করে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ প্রীতমের ফার্স্ট ডে অফিসে, তো সকাল সকাল উঠে গেছি সবাই। প্রিয়ানকেও উঠিয়ে দিয়েছি যাতে ও পাপাকে বাই বাই করতে পারে। তো যে এখন যাচ্ছি নিচে গিয়ে, প্রিয়ানের জন্য অলরেডি সুজি টুজি বানিয়ে ওপরে এসেছিলাম। প্রিয়ানকে ঘুম টুম ভাঙিয়ে ছাদে গিয়ে প্রীতম খেলাচ্ছে। ওকে বললাম ওর মুখ টুকগুলো ধুয়ে দিতে, আর আমি নিচে খাওয়া দাওয়ার বন্দোবস্তগুলো করি, কারণ ও মোটামুটি ওই 8:30 পৌনে 9 নাগাদ বেরিয়ে যাবে। তার আগে সকালবেলা খেয়ে যাবে কিছু। আর টিফিন আজকে নিয়ে যাবে না, গিয়ে দেখুক খাওয়া দাওয়ার কি জায়গা আছে, তারপরের দিন থেকে টিফিনের ব্যবস্থা। এই এখানে প্রিয়ানের জন্য সুজি বানিয়ে নিয়েছি, আর প্রিয়া নিজে চলে এসেছে। বাবা গুড মর্নিং। আজকে গাড়ি নিয়ে নিচেই চলে এসেছে আর বলছে দরজা খোলো দরজা খোলো, দেখো কি নিয়ে এসেছি। এখানটাতে প্রীতম অফিসে খেয়ে যাবে, তাই জন্য সকালের জন্য একটু ভাত বসিয়েছি। আর যে মাসিকে তো সব রেডি করে দিতে হয় রাতের জন্য, এই যে রুটির আটা, এখানে চাল ধুয়ে রেখেছি, গতকাল যে ছোলা ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। আজকে একটু ডিমের অমলেট করে ঝোল করতে বলবো, তাই ডিম এখানটাতে, আলু করলা ভাজা, আর যতটুকু কচু শাক হবে আজকে ছোলা দিয়ে। তো রেখেছি পেঁয়াজ রসুন, এটা ডেলি রাখা হয় পেঁয়াজ রসুন। এখন মাসি মানে কতটুকু কী কিসে লাগবে সেটা মাসি বুঝে নেবে। আর এই যে পকোর জন্য 3টে আলু, এটা দিয়ে একটু আলু ভাজা। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু হবে, সব ডিসাইড করে রাখলাম। আর এই ভাতটা নামিয়ে দিলে কালকের যে তরকারিগুলো আছে সেইগুলোই এখন গরম করে নেবো, কারণ মাসি তো সকালবেলা আসে না। তো সকালে আমাদের আগের যে সবজি থাকে সেটাই গরম করে একটু খাওয়া দাওয়া হয়ে যাবে, ব্রেকফাস্ট। এই যে তুমি এসো এবার খাবে, ওপরে ওঠো 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 ওঠো। প্রিয়ানকে খাইয়ে দিয়েছি সুজি। এই যে কি গো, বাড়ি থেকে ডিউটি যাচ্ছ কতদিন পর? প্রায় 2 বছর পরে। কেমন লাগছে? যাই হোক, তোমাদের কেমন লাগছে? এতদিন পরে আবার এখান থেকে ওর জার্নি স্টার্ট, কেমন লাগছে? ভালোই লাগে, বাড়ি ছেড়ে বাড়ি থেকে করছে, ডিউটি করবে, এটা সবচেয়ে ভালো। চলো সবচেয়ে ভালো, এই যে পপো বলে দিয়েছে সবচেয়ে ভালো। চল পাপাকে টাটা করে আসি, চল। আসো আসো, পাপাকে টাটা করে দাও। চলো চলো চলো, চলে এসো চলে এসো। এই আছে আছে আছে। কতদিন পর আবার এখানটার থেকে ব্লগ করছি ও যাওয়ার সময়। 2 বছরের উপরে। 2 বছরের উপর। পোকো হওয়ার আগে করতাম, পোকো হওয়ার পরে তো করতাম না। পাপাকে টাটা করো, যাও আবার যাও যাও, সামনে যাও। আছে আছে, পাপাকে টাটা করো। লাস্ট টাইম একজন গেছিলাম এখান থেকে অফিস 3 মাস। চলো ফোন করে পৌঁছে। তুমি অল দ্য বেস্ট। কিরে পোকো পাপাকে টাটা দেওয়ার থেকে বেশি খুশি এই যে হাম্বা এসছে, হাম্বাকে বিস্কুট খাওয়াবে। আয় আয় আয়, হাম্বাকে বলো হাম্বা দাঁড়াও। এই যে হাম্বা দাঁড়িয়ে আছে। পাপা টাটা, পাপাকে টাটা করবে না? পাপাকে এই যে দাঁড়িয়ে আছে, এদিকে এদিকে আয়, পাপাকে টাটা করে যা। চলো টাটা। প্রীতম গেল পরে আমার স্নান দান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখানেও ফুল দিয়ে দিয়েছি, নিচের ঘরেও পুজো দিয়ে দিয়েছি। এখন যাব ছাদে। সকাল সকালে যে গতকাল দেখালাম কত জামা কাপড় হয়েছে, তার মধ্যে এই যে 1 বাকেট জামা কাপড় এখনও বাকি জামা কাপড়গুলো আমি ওপরে মেশিনে দিয়ে দিয়েছিলাম। এতক্ষণে সব হয়েও গেছে, এখন গিয়ে মেলে দিতে হবে। প্রীতমের যখনই অফিস থাকে, সেটা দিল্লি থাকতে আমি বলতাম, ও মর্নিংয়ে বেরোনোর আগে আমার সব কাজ শেষ করার একটা তাড়া থাকে। তো এখানটাতেও তাই, আজকে থেকে সেটাই শুরু হলো। এতদিন কোনো রকম চার ছিল না যে এটা করতে হবে ওটা করতে হবে, এই টাইমের মধ্যে করতে হবে। মানে সারাদিন তো বাড়িতেই আছি, ধীরে সুস্থে করব। এখন যেরকম সকালে উঠেওছি তাড়াতাড়ি আজকে, যে তাড়াতাড়ি যাতে সব কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো এখন ওগুলো মেলে দিই। আজকে কিছুটা ধুয়ে দিলাম জামা কাপড়, এরকম 2-3 দিন লাগবে,
2-3 দিনে পুরনো জামা কাপড় যেগুলো এতদিন ধরে পরা ছিল সেগুলো সব ধুয়ে দিলে পরে এগুলো আবার পরা যাবে। এই যে পকর জামা কাপড় এই কটা আবার কোন ঝুড়ি ব্যাগের মধ্যে ঢোকানো ছিল, এগুলো আমি ভুলেই গেছিলাম, কালকে বের করে আবার এই জন্য এগুলো সব ধোয়ার এখানে রাখলাম। তো হয়ে গেছে আমার ছাদের কাজ। এই যে আজকে হচ্ছে মাসি রান্না করে গেছে কচুর শাক, আলু ভাজা, করলা ভাজা, ডাল, ছোলার ডাল, এটা রাতের জন্য, আর এই হচ্ছে ডিমের অমলেটের ঝোল। তোমাদের খাওয়া হয়ে গেছে? কেমন করেছে? সারাদিন পাপা নেই। পকো, পাপা কখন আসবে? বারবার 10 বার করে আজকে কতবার করে বাইরে বেরোলো, গিয়ে পাপা আসবে পাপা আসবে করে দেখে দেখে চলে আসলো। পাপা আসে না, সবার বাইক চলে যায়, পাপার বাইক যায় না, তাই মন খারাপ করে চলে এসেছে। ও আমি তো আসার সময় এখন ফোন করলাম, বললো বৃষ্টিতে আটকে গেছে। ও কে এসছে দেখ, দেখো 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 কি সুন্দর। পাপা এসেছে। এটা ওয়েলকাম করেছে তোমাকে? হ্যাঁ দেওয়ানিস চুলটার কি অবস্থা, তেরে না কি খুশি। বাবাটা সারাদিন পর তোমাকে দেখে কি খুশি। হয়েছে হয়েছে হয়েছে। পাপাকে না পেয়ে এখন গল্পই ওর ছাড়ছে না, গল্পই করে যাচ্ছে। এই পিছনে এইদিকে চলছে। সারাদিন পর এসে এই যে প্রীতম বসলো খেতে, আর ছেলে বসে গেছে আলু ভাজা নিয়ে। তাই আমার মতো চালু হচ্ছে খাবার। তোমার ভাগের আলু ভাজাগুলো সব এখন ছেলে খাবে, তোমার আলু ভাজা খাওয়া শেষ। মাসি আছে প্রত্যেকটা রান্না খুব ভালো করেছে, কচুর শাকটা যেমন ভালো হয়েছে, আলু করলা ভাজাও ভালো হয়েছে, আবার ডিমের ঝোলটাতে একটু লবণ কম হয়েছে খালি, বাকি রান্না ভালোই হয়েছে। বাবা একটু প্রীতম এখন আসার সময় নিয়ে আসলো চিকেন। এই যে মাসি আজকে আমাদের আটাও মেখে রেখে গেছে, তো এইটা হবে রুটি, আর এই প্রীতম নিয়ে এসেছে চিকেন। তো এটাকে এখন আমি ধুয়ে টুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, কালকে মাসিকে বলবো ভালো করে রান্না করবে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন পোকো বসে বসে আমাদের সাথে টিভি দেখছে। পোকো ওঠো, আমাদের ডিনার তো হয়ে গেছে, বাট পোকো করেনি। পোকোকে যে এখন দুধ দিয়ে রুটি দিয়ে একটু খাওয়াবো। ওঠো ওঠো ওঠো, কার্টুন দেখতে দেখতে খেয়ে নাও, ওঠো বাবা।